নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা ছিল শুক্রবারের ব্লগ। পরপর দুদিন ব্লগ দিয়েছি, বুধবার আর বৃহস্পতিবার, সরস্বতী পুজোর দিন আর তারপর দিনের ব্লগটা দিয়েছি, কিন্তু তারপরের দিনে শুক্রবার দিন সেই ব্লগটা দেওয়া হয়নি। আজকে সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গত দুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ আমি বাড়িতে ছিলাম না, সেই জন্যই ভিডিও এডিট করতে পারিনি, তাই ব্লগটা দেওয়া হয়নি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আর কীভাবে আমি বিকেলের কাজগুলো শেষ করে দোকানে যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু বললাম শুক্রবার, এটা ছিল শুক্রবার দিনের ব্লগ। শুক্রবার দিন দুপুরেও ফিস্ট হয়েছিল, সেটার আর ভিডিও করিনি, এটা বিকেল থেকে ভিডিও করেছি। শুক্রবার দুপুরবেলায় ফিস্ট হয়েছিল, সেখান থেকে খেয়ে এসে তারপর একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর উঠে জামা কাপড় তুললাম আর ঝাঁটটাও দিয়ে দিলাম। ঝাঁটটা দিয়ে জামা কাপড় তুলতে গেছিলাম, ঝাঁটটা দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো এখন ভাঁজ করে যদি গুছিয়ে রেখে দিই না, আর সকালবেলায় অত ঝামেলা থাকে না, তাই আমি চেষ্টা করি বিকেলবেলায় জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিতে। না হলে আবার রাত্রে আমি বেশিরভাগ সময় জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার ঘরে রেখে দিয়ে এসেছি, আর বাইরে যা থাকে সেটাও রেখে দিয়েছি। কোনটা হয়তো আমাদের ঘরে থাকে, কোনটা মায়েদের ঘরে থাকে, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর কোনটা আবার সামনে থাকে। আর যেগুলো শুকিয়েছিল না সেগুলো এইভাবে আমি ছাদে এনে মেলে দিচ্ছি। আর দুপুরবেলা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে ফিস্ট হওয়ার পরে এসে ওই কাপড়গুলো জল আসতে কেচে শুকিয়ে দিলাম। আর বিকেলবেলা জল ছাড়ে ওই 4টে সাড়ে 4টের দিকে। আর এখন 4:30 পৌনে 5টা মতো বাজে। আমি কেচে নিয়ে এসেছিলাম, কিন্তু উঠিয়েছিলাম না, শুকিয়েছিলাম না, কেচে রেখেছিলাম। কেচে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপর সব জামা কাপড়ও গুছিয়ে দিয়েছি। মোটামুটি বিকেলের কাজ শেষ, আমার জল টল তোলাও হয়ে গেছে। তারপর মাথায় চিরুনিটা করে নিয়ে তারপর আমি বেরোবো। আর রান্নারও রাতের কোনো ঝামেলা নেই, কারণ আজকে রাত্রেও ফিস্ট হবে। আর আজকে রাত্রে ঠাকুর বিসর্জনই আছে, মার বিসর্জন হবে। আর ফিস্ট হবে বলতে আজকে মাংস ভাত হবে, সেই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আবার রান্নাবান্নার ঝামেলা থাকলে আমি আবার আটাটা মাখিয়ে দিয়ে রেখে দিয়ে যাই। যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তার জন্য আজকে আটা ফাটা মাখালাম না। রেডি হয়ে নিলাম, মাথায় চিরুনি করে সিঁদুরটা পরে নিয়েছি। আর কানের দুলটা না পরলেই নয়, খালি কানে না কোথাও বেরোতে পারি না আমি, আর ভালোও লাগে না খালি কানে থাকলেও, তার জন্য কানের দুলটা পরে নিয়ে বেরিয়ে পড়লাম। চলো তাহলে দোকানে যাই। বলতে বলতে দোকানেও চলে এসেছি। তারপর দোকানে আসার কিছুক্ষণ পর না, মিনিট 10-15 পরে এইভাবে হরির নাম করতে করতে এক জায়গা থেকে আর এক জায়গায় আসছে। মানে আমাদের কাছে একটা মঠ আছে, আর ইনারা আসছেন আর একটা মঠ থেকে। ওখানে মৎসব হয়েছিল, ওখান থেকে এখানে আসছেন। এখানে আবার মৎসব আছে কাল পরশু মনে হয়, ওর জন্য এখানে আসছেন। খুব সুন্দর লাগছিল, এত সুন্দর হরির নাম করছিল। আপনাদের শোনানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন দেখে নিন।
হরির নামও শুনিয়ে দিলাম। এবার দোকান থেকে চলে এসেছি, আর আজকে বাজার বার ছিল, সেটা দেখতেই পেলেন কত ভিড় ছিল, আর রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওখানেই বাজার বার ছিল। তারপর চলে এসেছি দোকান থেকে এসে মাকে বিসর্জনের জন্য, মায়ের বিদায়ের জন্য মাকে একটু বরণ করে নিলাম। আর মাকে বললাম যে সামনের বছর আবার এসো মা, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তার জন্য মাকে বরণ করে নিলাম মায়ের যেহেতু বিদায়ের সময়। আর এই সময়টা খুব খারাপও লাগে যে এতদিন অপেক্ষা থাকে যে কবে আসবে কবে আসবে, আর এসেই না কেমন হুট করে চলে যায়। কিন্তু যেতেই তো হবে, মেয়ে যেমন বাপের বাড়িতে আসে তাকে তো যেতেই হয়, কোনো করার নেই, এটা তো নিয়ম অনুসারেই যেতেই হবে। তার জন্য মাকে বরণ করে নিলাম। আমি প্রথমে বরণ করেছিলাম, তারপর আমার পরপর কাকি শাশুড়িরাও বরণ করলো আর জায়রাও বরণ করলো। সবার বরণটা তুলে ধরা হয়নি, কারণ অনেকজন আমাদের পাশাপাশি আমার যে ঠাকুরদার শ্বশুর তার কিন্তু একটা বাড়ি বলা, আর এটা সেই 6 ভাইয়ের ফ্যামিলি। ওনাদের বাবা এক ছিলেন, তাই জন্য ফ্যামিলিটা বড় হতে হতে 6 ভাই থেকে এখন 10 ভাই, মানে আমার কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মিলে 10 জন। এবার তাদের ছেলে মেয়ে মিলে আরও 10-12 জন হয়ে গেছে, মানে পরপর জেনারেশন ওয়াইজ বাড়তেই আছে। সেই জন্যই এটা একটা ফ্যামিলি। আর যত জায়গায় রাগ থাকুক, হিংসে থাকুক, বিদ্বেষ থাকুক, কিন্তু আনন্দ করার সময়, পুজোর সময় সবাই কিন্তু মিলেমিশে এক হয়। আর সেটাই উচিত মনে হয় যে হিংসে থাক বা রাগ থাক, সেটা মনের মধ্যেই থাক, আনন্দ করার সময় সবাই যেন একসঙ্গে আনন্দ করে। চলুন তাহলে মায়ের বিসর্জনটা দেখে নিই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সরস্বতী পুজো কেমন হলো, আর আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো, দুটোই কমেন্ট করে জানাবেন। দুটিয়াও খামাল আবার একটা বছরের অপেক্ষা, খুব আনন্দ হয় কিন্তু বাড়িতে কোনো পুজো হলে। মাকে বিসর্জন দিয়ে চলে এসেছি, আর আজকেও ফিস্ট হয়েছে, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন।